কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসাইল। ১. হালাল উপার্জনে কোরবানি দিন। হারাম টাকায় কোরবানি করলে সেটা গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ২. পশুর বয়স দেখে নিন। গরু বা মহিষের বয়স হতে হবে কমপক্ষে 2 বছর, আর ছাগল বা ভেড়ার বয়স 1 বছর। ৩. দুর্বল পশু কেনা থেকে বিরত থাকুন। এমন দুর্বল বা শুকনো পশু কিনবেন না যেটা পশু কোরবানির স্থানে হেঁটে যেতে পারবে না। ৪. দাঁতের ব্যাপারে খেয়াল রাখুন। যদি পশুর দাঁত অল্প থাকে তবুও ঘাস চিবিয়ে খেতে পারে তাহলে কোরবানি করা যাবে, কিন্তু দাঁত না থাকার কারণে যদি খেতে না পারে তবে কোরবানি জায়েজ হবে না। ৫. শিং ভাঙা হলে কি করবেন? যে পশুর শিং গোড়া থেকে ভেঙে গিয়ে মস্তিষ্কে আঘাত লেগেছে তাতে কোরবানি করা যাবে না। তবে শিং ভাঙলেও যদি মস্তিষ্কে আঘাত না লাগে তাহলে কোরবানি করা যাবে। শিং অর্ধেক ভাঙা, ফাটা বা জন্ম থেকেই না থাকলেও অসুবিধা নেই। ৬. কান বা লেজ কাটা পশু নয়। যে পশুর কান বা লেজ অর্ধেক বা তার বেশি কাটা তা কোরবানি করা জায়েজ নয়। অর্ধেকের কম কাটা হলেও কোরবানি করা যাবে, আর জন্মগতভাবে ছোট হলেও সমস্যা নেই। ৭. গোশত দিয়ে পারিশ্রমিক নয়। কোরবানির পশুর কোনো কিছু যেমন চামড়া বা গোশত পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না, তবে পরিবারের অন্যান্য সদস্যদের মতো কাজের লোকদের খাওয়ানো যাবে। ৮. শরিকি কোরবানিতে সঠিক ভাগ দিন। সবার ভাগ সমান হতে হবে, কারো ভাগ কম বেশি হলে কারো কোরবানি শুদ্ধ হবে না। অনুমান করে ভাগ দেওয়াও সঠিক নয়, মাথা বা পায়ের ক্ষেত্রেও না, তবে কেউ ইচ্ছায় নিজের ভাগ অন্যকে দিয়ে দিলে সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে মাসাইলের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।